বাংলাদেশের ভেতরে এমন একটা পাহাড়ি রুট আছে যেখানে যেতে হলে শুধু টাকা বা সময় থাকলেই হয় না, লাগে সাহস, ধৈর্য, স্ট্যামিনা আর ভয়কে সামলানোর ক্ষমতা। এই রুটের নাম সাকা হাফং। আমাদের জার্নি শুরু হয় ঢাকা থেকে। প্রথমে বাসে ঢাকা থেকে চকরিয়া, চকরিয়া থেকে চান্দের গাড়িতে করে আলীকদম, আর আলীকদম থেকে চান্দের গাড়িতে করে ডিম পাহাড়ের দিক দিয়ে তিন্দু। ভাঙা রাস্তা, পাহাড়ি বাঁক, ঝাঁকুনি, ধুলা, ভয় সব মিলিয়ে এখান থেকে আসলে অ্যাডভেঞ্চারটা শুরু হয়। বিষয়টা কিন্তু একদম সহজ। আলীকদম, আলীকদম থেকে চান্দের গাড়িতে করে তিন্দু, তিন্দু থেকে নৌকা। তিন্দু থেকে বোট ভাড়া করে আমরা যাই রেমাক্রি ফলস। অসম্ভব অসম্ভব সুন্দর এক জায়গা। প্রথম দিনের আমাদের ট্রেকিং রুট ছিল রেমাক্রি থেকে নাফাখুম হয়ে জিন্নাপাড়া। নাফাখুম এখন আগের থেকে অনেক বেশি ট্যুরিস্ট ফ্রেন্ডলি, থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে, মানুষজনও যায়, কিন্তু নাফাখুম পার হওয়ার পরই শুরু হয় আসল আইসোলেশন। রেমাক্রি থেকে নাফাখুম হয়ে জিন্দাপাড়া পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল 6 ঘন্টা। বৃষ্টি না থাকলে এই রুটটা ম্যানেজেবল, কিন্তু বৃষ্টি হলে পাথর আর মাটি পিচ্ছিল হয়ে যায়, তখন প্রতিটি পা কেয়ারফুলি ফেলতে হয়। আবার দুই একবার ঝিরিও ক্রস করতে হয়, পানির স্রোত বেশি থাকলে সেটাও একটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, হাঁটতেই থাকো হাঁটতেই থাকো। গত 4 ঘন্টা যাবৎ হাঁটতেছি। জিন্নাপাড়ায় পৌঁছে আমরা সেদিন রেস্ট নিই এবং পরের দিন শুরু হয় আমাদের ট্রিপের সবচাইতে ইন্টেন্স পার্ট, সাকা হাফং সাইডের জার্নি। একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, সাকা হাফং কোনো পিকনিক স্পট না। এটা রেস্ট্রিক্টেড, বর্ডার সেন্সিটিভ এবং রিস্কি এরিয়া। তাই প্রপার লোকাল গাইড, এক্সপিরিয়েন্সড হোস্ট, আপডেটেড সিকিউরিটি ইনফরমেশন আর লিগ্যাল পারমিশন ছাড়া এই ধরনের রুটে যাওয়া উচিত না। আমাদের সাকা হাফংয়ের এক্সপিরিয়েন্সের মধ্যে ছিল অন্ধকার রাত, পাহাড়ি ঝিরি, বড় পাথর, পানির স্রোত, খাদ, গুহা আর এমন কিছু জায়গা যেখানে শরীরের চেয়ে মাথা বেশি কাজ করে। ফেরার পথে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে ছিল আমিয়াখুম, ভেলাখুম আর সাতভাইখুমের কিছু অংশ। এটা রুটের মধ্যেই পড়ে। সোলো ট্রিপ করাও পসিবল, কিন্তু হ্যাসেল অনেক বেশি। ঢাকা থেকে চকরিয়াতে বাসে চলে যাওয়া যায়, চকরিয়া থেকে আলীকদমেরও লোকাল বাস পাওয়া যায়, কিন্তু আলীকদম থেকে তিন্দু বা থানচির দিকে চান্দের গাড়ি লাগে। শেয়ার গাড়ি না পেলে পুরো গাড়ি নিতে হয়, যার খরচ প্রায় 8,000 থেকে 10,000 টাকা। এরপর বোট ম্যানেজ করাটাও একটা চ্যালেঞ্জ। আর যদি আপনি সমস্ত কিছু ম্যানেজ করে রেমাক্রি পর্যন্ত পৌঁছে যান, তাহলে রেমাক্রিতে আপনি গাইড পেয়ে যাবেন। লোকাল গাইড সাধারণত 1200 থেকে 2,000 টাকা পর্যন্ত নিতে পারে। পাড়ায় খাবারের কস্ট সাধারণত সোলো গেলে মুরগি দিয়ে খেলে প্রতিবেলা 300 টাকা, আর ডাল আলু ভর্তা টাইপ ভাত দিয়ে খেলে 200 টাকা। খাওয়ার খরচের সাথে সাথেই থাকার জায়গা ম্যানেজ হয়ে যায়।